الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم درشي قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা কি জান্নাতের বাগান? এটা কি বসলি গুনাহ মাফ, বসলি গুনাহ সাফ, বলেন সুবহানাল্লাহ। এটা কেমন একটা বাগান, এটা কেমন একটা বাগান, যেই বাগানে বসলি গুনাহ মাফ, বসলি গুনাহ সাফ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ঈমানদার, আলোচনা শেষ আপনি চলে যাবেন, ফেরেশতারা আল্লাহর দরবারে যাইবে। আল্লাহ পাক ডাক দেবে, ফেরেশতারা তোমরা কোথায় গেছো? আল্লাহ কি জানে না? জোরে কোন? কিন্তু এরপর আল্লাহ জিজ্ঞাসা করবে কারণ কি? কারণ হলো আল্লাহ পাক যে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, কারণ হলো এই আদম যখন বানাইছিল তখন বলেছিল ফেরেশতা আল্লাহ এদেরকে বানাবার দরকার নাই, ওদেরকে বানাই লাভ কি? তাসবিহের ইবাদত যা আছে আল্লাহ আমরাই করব। হেরা তো কোরআনের বিরুদ্ধে কথা কইবে, টুপিওয়ালা গুলো দেখতে পারবে না, হেরা নাস্তিক মুরতাদ বেঈমান হবে, নবীদেরকে গালি দেবে। আয় আল্লাহ এদেরকে বানাবার দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني
যা জানি তোমরা জানো না, অতএব আমি আদম তৈরি করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার কথাও জানাই দিয়েছে, আলে আদম, শয়তান কিন্তু তোমাদের পিছে নিয়ে আছে। শয়তান বন্ধু না শত্রু? জোরে গান। এই কথাটা কোথায় আছে? কোরআনে আছে। মারহাবা বলেন। আমি যে কথাগুলো বলবো সাথে সাথে কোরআনে আয়াত পাইবেন। আল্লাহু আকবার বলেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আন লা তা'বুদুশ শাইতান। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। খবরদার, আল্লাহ কি জানিয়ে দিয়েছে, সাবধান, শয়তানের পিছে যাইস না, গেলে কিন্তু জাহান্নামে লইয়ে যাইবে। কোথায় যাইবে? কোথায় যাইবে? জাহান্নামের আযাব সইতে পারবেন? আহা, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি এমন এক জাতি, আমি এমন এক জাতি দুনিয়ায় বানায় পাঠাবো যে জাতির পিছনে শয়তানের মরদুদ লাগায় দেব। আমি এমন এক জাতি বানাবো যেই জাতির পিছনে শয়তান লাগায়া দেব। ও ফেরেশতারা, আমি আল্লাহ, তোদের তো কোনো কাজ নাই, ইবাদত নাই, নামাজ নাই, খালি জিকির আজকার করবি। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ায় বানায় পাঠাবো যেই জাতির পিছনে শয়তানের মরদুদ লাগায় দেব, দুনিয়ার ঝামেলা দেব, দুনিয়ার ব্যবসা দেব, বিবি বাল বাচ্চা দিব, কাজ কাম দেব, রাজনীতি দিয়া দিব, মেম্বার বানাবো, কাউকে চেয়ারম্যান বানাবো, কাউকে এমপি বানাবো, সব কিছু হাজারো ঝামেলা দিয়া আমি আল্লাহ এই বান্দাগুলোর পরীক্ষা করব। আমি আল্লাহ দেখবো এত ঝামেলা দেওয়ার পরেও, শয়তানের মরদুদ দেওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনে সব গুনাহগুলি মাফ করে দিব। নারায়ে তাকবীর। শান্তি আর কামিয়াবি সবাই চাইতেছে। কি চাইতেছে? দোকানওয়ালা চাই কি? জোরে কান, দোকানওয়ালা কি চায়? দোকানওয়ালা শান্তি। দোকানওয়ালা চাই কি? বাড়িওয়ালা চাই কি? ইমাম চাই কি? জনগণ চাই কি? প্রধানমন্ত্রী চাই কি? জোরে কান। কোনো বিশৃঙ্খলা না হোক, মারামারি ধরাধরি না হোক, যেরকম আছে চলতে থাক, কাজ কাম হইতেছে ভালো, ঠিক কিনা? এটা চাচ্ছে প্রধানমন্ত্রী। ইমাম চাইতেছে শান্তি, জনগণ চাইতেছে শান্তি, পাবলিক চাইতেছে শান্তি, দোকানওয়ালা চাইতেছে শান্তি। এদিন এক কবরস্থানে চাকরি করে জিগেলাম, ভাই কিরকম? না হুজুর শান্তি নেই। কারণ হুজুর মানুষ তো মরে না, ঠিক কিনা? শান্তি মোডে নাই। শান্তি কেমনে পাইবে? একটা উদাহরণ দেওয়ার সাথে সাথে জিনিসটা বুঝতে যাইবেন। এক রাজা নাস্তিক, অনেকদিন পর্যন্ত অশান্তির ভিতরে বিরাজ করছে। কারণ ছেলেও হয় না, মেয়েও হয় না, বুড়ো হয়ে গেছে। হয় না হয় না হয় না হইতে হইতে একটা মাইয়া হইছে। কি হইছে? কি হইছে? মাইয়া কি পছন্দ করে? কালা মায়া কেউ নিতে চায় না, ঠিক কিনা? শ্বশুর বাড়ি চাইতে চাইতে পিছা ছাড়া সবকিছুই নেওয়া শেষ, ঠিক কিনা? যাই হোক, বাদশা চিন্তা করলো, যাই হোক কিছু মানে নাইমের ভিতরে কানা মতো মোটামুটি ভালো, তাহলে হয়েছে তো অসুবিধে কি? হুজুর নাজির সবাই একত্রিত করে জিজ্ঞাসা করতেছে মেয়েটার কি নাম রাখা যায়। সবাই সিদ্ধান্ত করলো, বস আপনি তো এতদিন অশান্তির ভিতরে বিরাজ করছেন, তাই মাইয়াটার নাম শান্তি রাখেন। কি রাখেন? জোরে বলেন। শান্তি রাখছে। নাম রাখছে কি? শান্তি। হায় শান্তি। দেখবেন মানুষের নামের অভাব নাই। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভোলাতে। হঠাৎ করে আমরা হাঁটতেছি, একজনের বলতেছে বিপদ বিপদ বিপদ। আমি বললাম যে ভাই ঘটনাটা কি? কিসের বিপদ? বোমা টোমা মারতেছে? না হুজুর, আমার বন্ধুর নাম বিপদ। কি নাম? জোরে গান।
এক ছাত্র মাদ্রাসা স্কুলে আয় না, তো হঠাৎ করে আসতেছে না, জিজ্ঞেস ওই কালকে তো স্কুলে আও নাই, মাস্টার জিজ্ঞেস স্যার আমাকে বাড়িতে জ্বর আইছিল। কি হয়েছিল? জ্বর আইছিল। এই জিগা, এই তোমরা কি দেখছো এই এলাকায় কোন জ্বর টর আইছে? স্যার এই জ্বর না, আমার বন্ধুর নাম জ্বর। বন্ধুর নাম কি? জ্বর। জ্বর আইছে, দেখছেন নাম? মায়ের নাম বেবি, মায়ের নাম ট্যাক্সি, মিলেছে কি? জোরে গান, বেবি ট্যাক্সি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মরিয়ম বলে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ মরিয়ম বলে ডাক দিবে, হাজারো মরিয়ম এক জায়গায় উপস্থিত হইয়া যাইবে। ডাক দিয়া বলবে, আল্লাহ বলবে, ও মরিয়ম, আমি তো ঈসার মা মরিয়মকে ডাক দিছি, আমি তো অন্য কাউরে ডাক দেই না। বলে, আল্লাহ আমরা তো মনে করছি আমাদেরকেও ডাক দিছি। আল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, যখন ঈসার মা মরিয়মের নামের সাথে যখন তোমাদের নাম পাইলাম, যাও, আমি আল্লাহ একসাথে ওই নামের উসিলায় তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। এই জন্য আজকে নাম রাখতেছি বল্টু, সেন্টু, গৌতম, স্বপন, তপন। আচ্ছা আজকে দেখছেন হিন্দু গো বাচ্চার নাম আব্দুর রহমান রাখছে, আব্দুল জব্বার, আব্দুল খলিল। তাহলে আপনার ছেলের নাম, আপনার ভাইয়ের নাম কেন স্বপন রাখলেন, মুক্ত রাখলেন? ঠিক কিনা? হায় রে মুসলমান। আচ্ছা ঈদের নামাজে, ঈদের দিন হিন্দু দেখছেন আমাকে মসজিদে আইতে, তা আপনারা হেগো হইতে যান কেন? আপনার কথা কইতেছি না, বরিশালের কথা কইতেছি। আপনারা তো ভালোই মারহাবা খান। কোন দিকে ওয়াজ করব? যেদিকে ধরি খালি ফাঁকা আর ফাঁকা, ঠিক কিনা? সব জিনিস সমাজের দরকার, ঠিক কিনা? নাম রাখছে কি? শান্তি, মনে নাই? দেখছেন নাম কি? শান্তি। শান্তি আস্তে আস্তে বড় হয়। এখন তো বুঝেন মাদ্রাসা তো সহি দেখতে পারে না, মাদ্রাসা নাকি জিএমবি হয়। মাদ্রাসা পড়ানোর দরকার কি? 1 কেজি, 2 কেজি, আধা কেজি আছে না? বুঝেন না মনে হয়? কেজিতে প্রাইমারিতে কিতে ভর্তি করছে? প্রাইমারি মানে প্রাইমরে। যদি 5 পর্যন্ত মোটামুটি করতে পারে ভালো, নাইলে তো শেষ। এই জন্য প্রাইমারি মানে প্রাইমরে। আবার রাগ হইয়েন না কেউ, রাগ হইটাকে আবার কেউ ঘুষি টুসি দিয়ে না, যাওয়ার পরে ফাঁকে নিয়ে কিলে নাম প্রাইমারিতে ভর্তি করছে। মানে আস্তে আস্তে বড় হইতেছে, এখন হয়েছে হাই স্কুল। কি হাই স্কুল? ঐশীর মতো মেয়ে কেন হবে না? জোরে বলেন। কারণ সমাজে পর্দা নাই, পুশিদা নাই, দিন নাই, ইসলাম নাই, ঠিক কিনা? মা বাবাকে নিজের হাতে জবাই করেছে ঐশীর মতো মেয়ে, ঠিক কিনা? ওই দিন এক বুড়ারে দেই বটতলা নিচে কান্দে, কি খবর বুড়া? হুজুর রাত 3:30টার সময় আমার মায়ের কথা যেন হিজরত করছে। আমি কই ঘরে কি টিভি আছে? কা আছে, অপেক্ষায় থাকো, তোমার বউ হিজরত করবে। কথা বোঝেন নাই বন্ধুরা? আমার নাম রাখছে কি? আস্তে আস্তে বড় হয়। এখন এই বস্তি থেকে স্কুলে যাই, তো বড় হয়েছে বস্তি। এক দোকানওয়ালার নাম হলো ইসলাম, এই দোকানওয়ালার ছেলের নাম হলো কি? ইসলাম। ইসলামের মোটামুটি দেখতেও ভালো, পছন্দ হয়ে গেছে। শান্তি গা ইসলাম, তোরে তো আমি খুব পছন্দ করি, ভালোবাসি, আই লাভ কন্যাগা। দেখছেন টাটা টাটা, গুড বয়, থ্যাংক ইউ। মুসলমানের ভাষা না, খ্রিস্টানদের ভাষা, ঠিক কিনা? জোরে কন টাটা। আজকের কোথায় আছি আমরা? এই ওয়াজ দরকার না সমাজে? বন্ধুরা আমার, ভাইরা আমার, জাযাকাল্লাহ। টাটা না, আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা টাটা। ওই দিন গাড়িতে গেলাম, হুজুর আমার ছেলে এমন কিছু নাই যে ইংরেজিতে পারে না। আমি কই বাবা সব প্রকার, তীর, নোজ, ইয়ার, হ্যান্ড, ঠ্যাং, ঠ্যাং, অমুক সমুক। আমি কই বাবা কালেমা পড়ো। হুজুর হ্যাঁ, তো বাবাই শিখায় নাই। মুসলমান আমরা, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে বলতেছে যে তোমার আমি ভালোবাসি। ইসলাম কয় এই কথা যদি তোর বাবায় শোনে, বস্তির থাকা তো দূরের কথা, খয়রা তো দরকার নাই, খুঁজতে তাড়াতাড়ি ফিরো। হঠাৎ করে শান্তি একদিন এক পোটলা কিছু টাকা টাকা নিয়ে, আপনাদের কষ্ট হইতেছে, টাকা টাকা নিয়ে উপস্থিত, কয় আর 20 নিয়ে যদি আমারে কবুল না করো, এই খাইলাম দোকানে বসে। ইসলাম কয় খাইছে তো মরা মাইরা, আবার খুনির দাম দেবো, দরকার নেই, চলো। উধাও সেই পাহাড়ের টিলায়। কোথায়? পাহাড়ের টিলায়। এখন শান্তির রাইকা ইসলাম নিচে আইছে কিছু বাজার করার জন্য। এখন এদিকে মাইক এলান হচ্ছে, বাদশার মায়া শান্তি
এতদিন বাদশা অশান্তি বিরাজ করছে, এবার বাচ্চার মেয়ে হারায় গেছে, অশান্তি বিরাজ করতেছে। যদি কেউ শান্তির খবর দিতে পারো তারে 5,02,295 টাকা 30 পয়সা হাদিয়া দেবে। ইসলাম যে কয় শান্তি খবর পাইছো, কয় কি তোমার আব্বা তো মাইকিং করাইতেছে শান্তি নাই, শান্তি নাই, উদাও হয়ে গেছে, আমি অশান্তির ভিতরে বিরাজ করছি। শান্তিকে তুমি মোটেও চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করবো। বলেন সুবহানাল্লাহ। শান্তি লাগতেছে বাবার কাছে, শান্তি ডাক দিয়া বলে, বাবা এতদিন তুমি অশান্তির ভিতরে বিরাজ করছালা, আমি দুনিয়ায় আইছি, তুমি শান্তি পাইছো, আবার আমি উধাও, আবার আমি উধাও, তুমি অশান্তির ভিতরে বিরাজ করছো। বাবা তুমি বাবা যদি শান্তি পাইতে চাও, ও মুসলমান এলাকার বাইরে আমার, ও মস্তুলের এলাকার বাইরে আমার বন্ধুরা আমার, যদি শান্তি ঘরের ভিতরে পাইতে চাও, সমাজে যদি শান্তি পাইতে চাও, রাষ্ট্রের ভিতরে যদি শান্তি পাইতে চাও, তুমি ইসলাম কবুল করে নাও। বলে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি শান্তির পাইতে চাও, ফেরত পাইতে চাও, ও মুসলমান বাবা তুমি যদি শান্তি পাইতে চাও, তুমি ইসলাম রে কবুল করে নাও, বাবা শান্তি তুমি পাইয়া যাইবে। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইমানদার মুসলিম এলাকার বাইরা, এ ভাই এ যুবক, ও পর্দালি সিম্মা গো, যদি শান্তি পাইতে চাও, যদি শান্তি পাইতে চাও, তাহলে ইসলাম কবুল করে নাও, ইসলাম কবুল করে নাও। ইসলামটা যদি কবুল করে নাও, তুমি শান্তি পাইবা, শান্তি পাইবা। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলবেন না? এখন ইসলাম কবুল করতে সবাই রাজি আছেন? এখন যোগ বিয়োগ করেন, ইসলাম আছে না না আছে? ইসলাম লাগবে কোন জায়গায়? জোরে বলেন। সব জায়গায় লাগবে না? এখন বর্তমানে কি ইসলাম আছে জানেন? চট্টগ্রামে লালদিঘির পার, লালদিঘির পার, লালদিঘি কি আছে? জোরে গান। ঢাকায় শান্তিনগর শান্তি কি আছে? বুড়িগঙ্গার নদীতে বুড়ি কি আছে? কলা বাগানে কি কলা বাগানে কলা আছে? আজকের সমাজে আশেকে রাসূল নাম লেখা আছে, কে রাসূল নাই, এটা তো আবু জাহেল মার্কা লোক দেখতে বোঝা যায়, ঠিক কিনা জোরে কর। বর্তমান সমাজে নাম আছে, কাম নাই, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান। আজকের মুসলমানের যে কাজ, ঈমান আর আমল, নামাজ, আজকের দিন আমাদের সমাজে নাই, ঠিক কিনা? আসেন এখন এক নম্বরে, আপনি তো কবরের যাত্রী, অন্ধকার কবরে চলে যাবেন। আপনি যাত্রী, আমি যাত্রী, থাকতে পারবো না, থাকতে পারবেন? কবরে চলে যাব, ঠিক কিনা? এখন অন্ধকার কবরে আমার কি কি দরকার হবে? দুনিয়ার বন্ধু বান্ধব যাই বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, বক্তা বলেন, তক্তা বলেন, সব শেষ, ধুলির ছাদ, ঠিক কিনা? যেই দলের জন্য আপনি জান দিয়ে দিতে আছেন, মরার পরে ওই দল থাকবে না, ঠিক কিনা? কোন আশায়? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বলেন আমার সাথে, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া কেহ তোমার থাকবে না, যেই কবরে নবী ছাড়া কেহ তোমার থাকবে না। আল্লাহু আকবার। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া কেহ তোমার থাকবে না, ঠিক কিনা? যত করো বাহালা, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া কেহ তোমার থাকবে না, যেই কবরে নবী ছাড়া কেহ তোমার থাকবে না। আল্লাহু আকবার। আজান কালে শুনিয়া কেমনে থাকো বসিয়া? আজান কালে শুনিয়া কেমনে থাকো শুইয়া?
কবরে আযাবের কথা কি তোর স্মরণ পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া কেহ তোমার থাকবে না। অবশেষের ঠিকানা মাটি শুধু বিছানা, অবশেষের ঠিকানা মাটি শুধু বিছানা। কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া কেহ তোমার থাকবে না। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লামা ওলিকুমুল্লাহ। এলাকার যুবক, ও পর্দানিশী মাগো, ভালো করে বোঝো, অন্ধকার কবরে কেউ থাকবে না। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবা? যেই জায়গায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, অন্ধকার কবরে এক নাম্বারে তোমার জন্য ওই আল্লাহ তোমার জন্য বন্ধু হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাইতে চান আপনারা নাকি? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে তাকাও, তোমার বান্দার হাত উঠেছে। আল্লাহ তুমি তোমাকে বন্ধু বানাবার জন্য আল্লাহ তুমি আমরা সকলে মুসলমান, অন্ধকার কবর আমাদের সকলের জন্য বন্ধু হয়ে যাবে। বলেন আমিন। আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয়, কাজ হবে আমাদের চারটা। কাজ কয়টা আমাদের? এই ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বন্ধু বানাতে হলে কাজ হবে কয়টা? এ নবীকে যদি অন্ধকার কবরে বন্ধু বানাইতে হয়, কাজ হবে আমাদের তিনটা। কাজ কয়টা? আল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন, বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এক নম্বরে অন্ধকার কবরে কে থাকবে? আল্লাহু আকবার বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইছি আমি রে, পর হইছি আমি। আমি কে? আরো জোরে বলেন। আবার তোমার কেউ থাকবে না, আবার তোমার কেউ থাকবে না, তখন থাকবো আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইছি আমি রে, পর হইছি আমি। ঠিক কিনা? আরে যুবক, মাথার সাথে যখন বালিশটা দাও, খেয়াল কইরো, চক্ষু যদি বন্ধ হয়ে যায়, তোমার নেতারও খবর থাকবে না, নেত্রীরও খবর থাকবে না, তোমার বাবারও খবর থাকবে না, বক্তারও খবর থাকবে না। ঠিক কিনা? জোরে কোন। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবা? ও যুবক ভাই, এ নামাজ কেন ধরো না? এ পর্দা নিচে মাগো, কেন পর্দার ভিতরে ঢোকো না? এ যুবক, তুমি যেই কান দিয়া গান শুনতেছো, যেই চোখ দিয়া সিনেমায় ঢুকতে আছো, কে তোমার চোখটা দান করলো? কে কানটা তোমার দান করলো? এত সুন্দর তোমারে কে, কোন আল্লাহ তোমারে বানাইলো? একবারও কি চিন্তা করো না? একবারও কি যোগ বিয়োগ করো না রে বাবা? অন্ধকার কবরে কেমনে থাকবা যেই জায়গায় কেউ নাই? এ যুবক, তোমারে তিনটি টুকরা কাপড় পরাইয়া এ পর্দা নিচে মাগা, এখন যদি তুমি পর্দা নাও করো মা, মরার পরে কিন্তু 5 টুকরা কাপড় তোমারে পরাইবে। ঠিক কিনা? জোরে কোন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইছি আমি রে, পর হইছি আমি। কে? আমি অর্থ কে? যখন তুমি ছোট্ট ছিলাম,
ডাকছিল না মুখে মুখে, নরমখানা তৈরি করলো মা জানুনের বুকে রে, মা জানুনির বুকে। কে করছি? আল্লাহ। যুবক, এখন তুমি নেতা হয়ে গেছো, এখন তুমি বক্তা হয়ে গেছো, এখন তুমি কোরআনের বিরুদ্ধে কথা কও না রে বান্দা। তুমি তো দুনিয়ায় তোমার কোনো খবর ছিল না, আমি আল্লাহ তোমার খবর দিলাম, আমি আল্লাহ তোমারে বানাইলাম। যুবক, তুমি তো দুনিয়ায় ছিলা না, এক পুরা নাপাক পানি আর শুকনা মাটি ছিলা, আমি আল্লাহ কুদরতি ভাবে এক পুরা নাপাক পানি আর শুকনো মাটিকে আমি আল্লাহ কত সুন্দর করে তোমার আমি আজকের মেম্বার বানাইলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, বক্তা বানাইলাম, আল্লাহর ওলি বানাইলাম, রিকশাওয়ালা বানাইলাম, পর্দানিশী মা বানাইলাম। কে বানাইছে? কে বানাইছে বলেন তো? হালাতা আলাল ইনসানি হিলুম বিনাদ দারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ কহো, এ আল্লাহ ডাক দে বলে, ও বান্দা, আল্লাহ বলে, হে যুবক, তোমার তো দুনিয়ায় পরিচয় ছিল না, এ হাওলাদার বংশ, তোমার তো হাওলাদার এই দুনিয়ায় তোমার পরিচয় কেউ জানতো না। এ নেতা, তোমারে তো কেউ চিনতো না, ও নেত্রী, তোমারে কেউ চিনতো না, ওরে বক্তা, তোমারে কেউ চিনতো না। আমি আল্লাহ তোমারে সুন্দর মতো তোমার পরিচয় দান করলাম, ঠিক কিনা? কে পরিচয় দিছি? তুমি আমি কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি ছিলাম, ঠিক কিনা? এই কথাটাও আল্লাহ কোরআনে বলে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল فخار وخلق الجن من مارج من نار فبأي ربكما تكذبان। কষ্ট হইতেছে আপনাদের? আমার কষ্ট হইতেছে, মাইক ভালো নাই জন্য। গতকালকের আলোচনা করছি 100টা মাইক ছিল, আর আগের দিন ছিল 40টা মাইক ছিল, ইকো ছিল সাথে। আমরা বয়ান করলে ইকো থাকতে, ভালো মাইক থাকতে, নাহলে বয়ান ওঠে না। মারাবা বলেন। তারপরে বলে যেতেছি আগামী দিন ওর প্রোগ্রাম বেশি টানো দিতে পারবো না, আর আগামী দিন প্রোগ্রাম করতে হবে। সভাপতি হিসেবে মোহাব্বত করে এই জন্য আইছি। মারহাবা বলেন। কে ছিলেন? আপনি কি ছিলেন? এক ফোঁটা নাপাক পানি, ঠিক কিনা? আমি বক্তা কি ছিলাম? এক ফোঁটা। জোরে কোন? প্রধানমন্ত্রী কি ছিল? এক ফোঁটা। জোরে কোন সবাই? নেতারা কি ছিল? পরিচয় কে দিয়েছে? আল্লাহু আকবার। রাগ হইতেছেন? কারো বিরুদ্ধে কথা হয়? আল্লাহু আকবার বলেন। কে বানাইছে? আবার আল্লাহ কত সুন্দর বানাইছে, এ কথা আল্লাহ কোরআনে কয়। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়া الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। আল্লাহ কত সুন্দর তোমারে আমারে বানাইছে। এর যুবক, তুমি কি একটু চিন্তা করো না? ও নেতা, তুমি কি একটু চিন্তা করো না? কার জমিনে তুমি পাও রাখলা? এ কে তোমার এত সুন্দর? কোন মাওলায় আমার বানাইলে তোমারে, ঠিক কিনা? একে মাওলা তোমার দুনিয়ায় বানায় পাঠাইল? এত সুন্দর কোন মাওলা?
এই এক পুরানা পাক পানি আর শুকনা মাটিকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে পাঠিয়ে দিয়া আল্লাহ কত সুন্দর করে তোমার নেতা বানাইলো, বক্তা বানাইলো, প্রধানমন্ত্রী বানাইলো, মেম্বার বানাইলো, চেয়ারম্যান বানাইলো। ওই মাওলারে কি চেনো না? ওই মাওলার জন্য কেন সেজদা করো না? ঠিক কিনা জোরে কর। আমার মাওলা ডাক দেয়, বান্দা রে আমি আল্লাহ তোরে কত সুন্দর বানাইলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর জিবরা দান করলাম, আমি আল্লাহ তোরে কণ্ঠ দান করলাম, আমি আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে তোমারে রাখার পরে আমি আল্লাহ দুনিয়ায় বানাই পাঠাইলাম। দুনিয়ায় আসলি, দুনিয়া আসার পরে বড় হইলি, আমি আল্লাহ তোরে জবানটা দান করলাম। এই জবানটা থেকে তোর মারে ডাইকা খুশি করলি, তোমার বাবারে ডাক দিয়ে খুশি করলাম, বন্ধুরে বান্ধবীর ডাইকা খুশি করলাম। আমার মাওলা ডাক দেয়, ও বান্দা রে আমি আল্লাহ কি অপরাধ করলাম, আমি আল্লাহ কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোর জবানটা নাপাক বানাইলাই। যখন তোর মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ ওই নবীর মাধ্যমে আর তোর নবীর মাধ্যমে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। আমি আল্লাহ তোমার জবান থেকে রক্তটা নাপাক পানিটা আমি আল্লাহ তোমার জবান থেকে খাওয়াই না। কারণ কি জানো বান্দা? কারণ কি জানো? জমিনে আইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। কারণ আমি আল্লাহকে যদি বান্দা তুই একবার ডাক দাও, আমি আল্লাহ তো কিছুই চাই না। আমি আল্লাহ আর কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই, বাচ্চাও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহর একমাত্র আছে আমার বান্দা, আমার বান্দাকে আমার বান্দা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার আমি আল্লাহ বান্দার কিনারায় কুদরতি ভাবে দাঁড়াইয়া যাই। ও বন্ধুরা আমার, বাইরে আমার সামনে পাও দুইটা দাও, আমি হাতটা রাইকা বইলা যাই। কেমন আমার মাওলা এই জিব্রে দিয়া আমি ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বয়ান করি, কথা বলি একই তো। এটা একটা গোস্তের টুকরা, রানের ভিতর তো গোস্ত, এটাও তো একটা টুকরা। ঘন্টা আমি কথা বলি একই টুকরা গোস্তের, কিন্তু রানের গোস্তে কথা বলে না, জিব্রে কথা বলে। ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহ ইচ্ছা যদি করতাম, আমি আল্লাহর বিরুদ্ধে কেন কথা কও? নবীদেরকে কেন গালি দাও? টুপিওয়ালাদেরকে কেন গালি দাও? কোরআনওয়ালাদেরকে কেন গালি দাও? যেই জমানটা থেকে কোরআনওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে গালি দাও। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, কত মানুষ আমি আল্লাহ বোবা বানাই রাখছি। তুমি নেতা হইছো, কি হইছে? তোমার তো আমি আল্লাহ বোবা বানাইতে পারতাম। ঠিক কিনা জোরে বল? আমি আল্লাহ কি অপরাধ করলাম? দৈনিক মসজিদ থেকে আওয়াজ, দৈনিক মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, কেন আমি আল্লাহর পরিচয়টা পাও না? কেন আমি আল্লাহর সামনে আও না? কেন রুকু করো না? কেন সিজদা করো না? কি অপরাধ আমি আল্লাহ করলাম? আমি আল্লাহ তো ভালোবাসা তোরে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোর হায়াতের জিন্দেগি দান করলাম, আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। এই জন্য রুকু করবি, সিজদা করবি। এ দুনিয়া মানুষ ইমানদার, এলাকার ভাইরা আমার বন্ধুরা, ওই আল্লাহকে সিজদা করার জন্য, ওই আল্লাহকে ডাকার জন্য কারা কারা রাজি? হাত উঠিয়ে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ তুমি কুদরতি ভাবে নজর দিয়া তাকাও। তোমার বান্দারা অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহ তুমি আমাদের জন্য, সকলের জন্য আল্লাহ অন্ধকার কবরে বন্ধু হয়ে যাই। বলেন আমিন। বলেছিলাম ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ। এ দুনিয়া মানুষ ইমানদার, অন্ধকার কবরে নেতাও থাকবে না, নেত্রী থাকবে না, জনগণ থাকবে না, বাবা কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার মাওলা কয় আমি আল্লাহ 1 নম্বরে অন্ধকার কবরে বন্ধু থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, 3 টুকরা কাপড় তোমারে পরাইয়া অন্ধকার কবরে শোয়ে রাখবে। ও পর্দানিশী মাগো, এখন মাথায় কাপড় দাও না কেন? মরার পরে কিন্তু তোমার চুলটা ভাগ কইরা মাথায় কাপড় দিয়ে দেবে। ঠিক কিনা?
ওই অন্ধকার কবরে এক নম্বরে আল্লাহ কয় আমি তোমার অন্ধকার কবরে ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমার জন্য বন্ধু হয়ে কবরে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহকে যদি কবরে বন্ধু বানাইতে পারো যুবক, তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আল্লাহকে যদি দুনিয়ায় বৈশা তুমি বন্ধু বানায় কবরে যাইতেই পারো, আল্লাহ তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয় আমাদের কাজ হবে চারটা। এক নাম্বার চারটা থেকে এক নাম্বারে কাজের উপরে আলোচনা, বাকি তিনটা আলোচনার সময় হবে না। এক নাম্বারে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চাও, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও এক নাম্বারে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ঠিক কিনা জোরে কোন। দুই নম্বরে ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়া রাসূলিহি, দুই নম্বরে বন্ধু হবে নবী। কিন্তু নবীকে যদি বন্ধু বানাইতে হয় কাজ হবে তিনটা, আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয় কাজ হবে আমাদের চারটা। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, এক নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ঠিক কিনা জোরে কোন। এ আল্লাহকে তো মানি, সবাই তো মুখে বলি আল্লাহই পালে আল্লাহই খাওয়ায়, কিন্তু আজান হলে মসজিদে তোমাকে পাওয়া যায় না, ঠিক কিনা। আল্লাহকে তো মানি ঠিকই, কিন্তু নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে আমাদের, ঠিক কিনা। তাইলে এক নম্বরে কি করতে হবে, জোরে গান, বন্ধু বানাইতে হবে। আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা। কেমনে আল্লাহকে না দেখা বিশ্বাস করবা? এ মুসলমান, হযরত সুমাইয়ার দিকে তাকাও, সুমাইয়ার দিকে তাকাও, সুমাইয়ার দিকে তাকাও। ফেরাউন যখন ওই আবু জাহিল্লা খবর পাইছে সুমাইয়া নবীর কালেমা গ্রহণ করেছে, আল্লাহকে ডাকে সুমাইয়া, আল্লাহকে ডাকে সুমাইয়া। আবু জাহিল্লা দৌড়ে গেছে, যাই দেখে সুমাইয়া দরজা আটকে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন। সুমাইয়া দরজা আটকে আল্লাহর সাথে কথা বলতেছে। আবু জাহিল্লা যে দরজায় আঘাত করেছে, ও সুমাইয়া দরজাটা খোল। সুমাইয়া ডাক দিয়া বলে, তোমার আওয়াজে বুঝতেছি তুমি আবু জাহিল্লা আমার নবীর শত্রু, দ্বীনের শত্রু, মুসলমানের শত্রু, ঠিক কিনা। এ ভাই ভালো করে বুঝো, এ আবু জাহিল্লা দরজা আঘাত করেছে, দরজা খুলে গেছে। সুমাইয়ার মাথার মুষ্টি চুল দুগুলা ধরেছে, ডাক দিয়ে বলে, সুমাইয়া তুই নাকি নবীর কালেমা গ্রহণ করেছো, তুই নাকি বেদিন হয়ে গেছো, নবীর কালেমা গ্রহণ করেছো, নবীর কালেমা ছাইরা দে যদি বাঁচতে চাও। সুমাইয়া ডাক দিয়া বলে, এ আবু জাহেল ভালো কইরা শোন, আমি নবীর কালেমা গ্রহণ করেছি, ছাড়ার জন্য গ্রহণ করি নাই। যদি রক্ত দেওয়া দরকার হয় রক্ত দিব, কাপড় কাপড় তৈরি আছে, তবু আল্লাহকে নবীকে আমি বলতে রাজি না। বাংলার মুসলমানের দুনিয়া মানুষ ইমানদার, যুবকেরা যদি নামাজ নাও পড়ে নবীর বিরুদ্ধে কথা হবে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা হবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা হবে, এটা বাংলার মুসলমান যুবকেরা চায় না, ঠিক কিনা জোরে কর। বন্ধুরা আমার, বাইরে আমার সুমাইয়া ডাক দিল, আবু জাহেল আগেই তো বলেছি না না। সুমাইয়া বলে, আবু জাহিল্লা আমি পেট ব্যথার জন্য ট্যাবলেট খাইছি, মাথা ব্যথার জন্য ট্যাবলেট খাইছি, মাথা তো ব্যথা ভালো হয়ে গেছে, আছে আমার শরীরটা, ট্যাবলেট তো ফেরত দেওয়া যাবে না, যা পারো তা করো, সমস্যা নাই, কিন্তু আল্লাহরও আমি ছাড়বো না, পয়গম্বর নবীকে আমি সুমাইয়া ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। সুমাইয়ার মাথার মুষ্টিটা দইরা আল্লাহ সুমাইয়াকে নিয়ে একটা বিরানগারে আটকে রাখছে। এ মুসলমান, একটাই অন্যায়, সুমাইয়ার মুসলমান হওয়ার কারণে, দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আমাদের পাশের রাষ্ট্রের মুসলমানেরা মায়ের খায়, সন্তানের সামনে মায়ের ধর্ষণ করে। আমি নিজের চোখে গত মাসের 18 তারিখ 19 তারিখ নিজের চোখে দেখাইছি, কত সন্তান কান্দে বলে, হুজুর আমার সামনে আমার মাকে দর্শন করেছে, আমার সামনে আমার মাকে জবাই করেছে, বাবাকে জবাই করেছে, মহিলারে উলঙ্গ করে গাছের সাথে পেরেক মাইরা রাখছে। কোন অন্যায় নাই, কোন অন্যায় নাই, একটাই অন্যায়, মুসলমান হওয়ার কারণে, একটাই অন্যায়, মুসলমান হওয়ার কারণে, ঠিক কিনা জোরে গণ। ও মুসলমান ভাইরা রে, একটু কি তোমার মায়া লাগে না? তারা তো মুসলমান, আমাদের ভাই, আমাদের বোন, ঠিক কিনা জোরে কোন।
ও মুসলমান, অপেক্ষা করো, আমি বলে যাই, অপেক্ষা করো। বাংলাদেশেও বাংলার মুসলমান মায়ের মুসলমানদেরকে যেরকম মারতেছে, জবাই করতেছে, কিছুদিন পরে দেখবা টুপিওয়ালা মুসলমান তাদেরকে জবাই করে, ঠিক কিনা জোরে কান। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুমাইয়ার নিয়া 3 দিন পর্যন্ত এক বিরান করে আটকায় রাখছে। সুমাইয়া আল্লাহরে ভুলে যা, পয়গম্বরকে ভুলে যাও। সুমাইয়া বলে, আবু জাহিল্লা, আগে তো বলছি আল্লাহকেও ভুলবো না, নবীকেও ভুলবো না, জান দেব, রক্ত দেব, তবু আল্লাহকে ডাকবো। বলেন আল্লাহু আকবার। সুমাইয়ারে নিয়ে আসছে, সুমাইয়ারে নিয়ে আসার পরে আল্লাহ ডেকের ভিতরে পানি গরম করে সুমাইয়ার শরীরে এরকম ছিটে দিছে। সুমাইয়া আল্লাহরে বলে যা, আল্লাহরে বলে যা। সুমাইয়ার শরীরে গরম পানি যখন পড়ছে, গরম পানি পড়ার পরে সুমাইয়া এত গরম, এমন গরম ছিল, শরীরে পড়ার পরে শরীর যেই জায়গায় পড়ছে ওখান থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। জমিনের ভিতরে রক্ত পড়তেছে, আর দেখতেছে ওই রক্তের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহর আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার সুমাইয়া ডাক দিয়ে, আল্লাহ দেখো কোনো অন্যায় নাই, কোনো অন্যায় নাই। আল্লাহ গো, একটাই অন্যায়, একটাই অন্যায়। আল্লাহ মুসলমান হওয়ার কারণে একটাই অন্যায়, জন্য এত কষ্ট, জেল জুলুম, অত্যাচার। আয় আল্লাহ, যতই কষ্ট দেখ, আমি সুমাইয়া যেন আল্লাহ তোমাকে ভুলে না যাই, তোমারে ভুলে না যাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এ সুমাইয়া রে, এখনো কি আল্লাহরে ডাকবি, নবীর কথা বলবি? বলে হ্যাঁ। এবার সুমাইয়ার শরীর থেকে আস্তে আস্তে শরীর থেকে তার কাপড়গুলো খুলতেছে, সুমাইয়া কাঁদতেছে। আল্লাহ তাকায়া দেখো, এ মুসলমান ভাই, আমাদের কোন জনগণ নাই, আমাদের কোন লোক নাই, কোরআনওয়ালা ভাই, ও টুবিওয়ালা ভাই, আমাদের কোন জনগণ নাই, কোন ক্ষমতা নাই, আমাদের কেউ নাই, আমাদের একমাত্র আল্লাহ আছে, আল্লাহ আছে, ঠিক কিনা জোরে গান। যতই কষ্ট আসুক, যতই জেল জুলুম আসুক, কিন্তু কালেমাও ছাড়বো না, টুপিও ছাড়বো না, নামাজও ছাড়বো না, কোরআনও ছাড়বো না। কারা কারা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দেখায়, নারে তাকবীর। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো, মুস্তুল এলাকার ভাইদের মনটা নরম হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, ইমানের কথা শুই না রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের ইমানটাকে পাক্কা, আয় আল্লাহ, ইমানওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, ইমানের উপরে যদি আয় আল্লাহ বিপদ আপদ আসে, আমরা মুসলমান রক্ত দেব, কাফন কাফন তৈরি করব, তবু ইমান আমরা ছাড়বো না। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলতেছে। সুমাইয়ার হাত দুইটা একজন এরকম ধরলো, আর পাও দুই এরকম ধরলো। আবু জাহিল্লা দূর থেকে সুমাইয়ার সরঙ্গের উপরে এমন সাজরে একটা তীর নিক্ষেপ করলো। সুমাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ, সুমাইয়া ডাক দিয়ে আল্লাহ, তুমি একটু তাকায় দেখো, তাকায় দেখাও, সুমাইয়ার কোনো অন্যায় নাই। আল্লাহ, তুমি একটু আমার বাড়িতে আও, আল্লাহ আমার একটু বাড়িতে আও। আল্লাহ, অবস্থাটা সুমাইয়ার দেখে যাও। আল্লাহর যতই কষ্ট দেখ, আমি সুমাইয়া যেন আল্লাহ তোমারে ভুলে না যাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। এ সুমাইয়া এতক্ষণ কাল্লা, হঠাৎ করে দেখে আবু জাহিল্লা সুমাইয়া এবার হাসতেছে। সুমাইয়া হাসতেছে, ডাক দিলে সুমাইয়া, আবু জাহিল্লা বলে, সুমাইয়া কেন তুই হাসো, এতক্ষণ তো কাঁদলি, কেন হাসো? সুমাইয়া ডাক দিলে, আবু জাহিল্লা ওই তাকায়া দেখ, আমার মাওলা আমার বাড়িতে জান্নাত পাঠিয়ে দিছি। যতই কষ্ট দিতে পারো, আমি সুমাইয়া আল্লাহরেও ভুলবো না, নবীরও ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহরে ভুলবেন না, নবীরে বলবেন না? হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবারে কবুল করে নাও, সকলে হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদের ইমান পাক্কা ইমানদার বানায় দাও। বলেন আমিন। আল্লাহরে বন্ধু বানাইতে হলে কাজ হবে আমাদের চারটা। 4 নম্বরের কাজ, 1 নম্বর কাজ ইমান, 2 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বরের কাজ কি? নামাজ। নামাজ এখন তো মানুষ পড়ি না, নামাজ এখন তো সমাজে নাই, নামাজি বেশি, ঠিক কিনা জোরে কোন? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, নামাজ কেন পড়ে না? একক তো নামাজ যদি কাজা করা হয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় বছর? এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহ
এ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের দিকে তাকাও আর জাহান্নামের আগুনের দিকে তাকাও। দুনিয়ার আগুনের কত পাওয়ার, জাহান্নামের আগুনের কত পাওয়ার। নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত পুইরা যায়, যদি পাও লাগে পাও পুইরা যায়। জাহান্নামের আগুন কত কঠিন, যেই জায়গায় লাগবে কলিজা পর্যন্ত বুনো হইয়া যাইবে। একটু খালি লেকের জন্য কাল হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাপের আগে, বাপে ছেলের পিছেতে। একটুখানি নেকের জন্য কাল হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাপের আগে, বাপে ছেলের পিছনে। ও আমার ভাই মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ও ভাই ও মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। কবরে আযাবের কথা কি আর বলবো আমি ভাই, কবরে আযাবের কথা কি আর বলবো আমি ভাই। বেনামাজি মারা গেলে কোনো মতে শান্তি নাই, কোনো মতে শান্তি নাই। বেরোজগাইরা মারা গেলে কোনো মতে শান্তি নাই। বেপরদা মা মারা গেলে কোনো মতে শান্তি নাই, কোনো মতে শান্তি নাই। ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেশ তো তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ বেশ তো তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আয় এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। সাপেতে ধ্বংসন করিবে প্রান্ত বাহির হবে না, সাপেতে ধ্বংসন করিবে প্রান্ত বাহির হবে না, প্রান্ত বাহির হবে না। আল্লাহু আকবার। এ নামাজ নামাজ নামাজ, এ আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আনিস সালাত। ও মুসলমান ইমানদার, অন্ধকার কবরে যাওয়ার পরেই নামাজের প্রশ্ন, নামাজের প্রশ্ন। আল্লাহু আকবার। এখন তো নামাজের ধার ধারণা মুসলমান, ইলেকশন আইলে মেম্বারও নামাজ পড়ে, চেয়ারম্যানও নামাজ পড়ে, ঠিক কিনা? হিসাব নাই, একসাথে পাঁচবার পড়ে আসরের নামাজ মনে করে, ঠিক কিনা? এ নামাজ 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 ছাড়া কোন মানুষ যদি কবরে যায়, আল্লাহু আকবার বলে। এ বেনামাজি বেরোদ্দের হইয়া এ যদি কবরে যাও, আল্লাহ আল্লাহ কবরে এমন করে সাপ মারবে, একদিকের হাড্ডি অন্য দিকে যাইবে। নামাজ কেন পড়ো না? আয় মুসলমান নসনু দেল সে যারা অক্টোবর কর লো নামাজ আপনি আদা। অক্ত আয়ে জেস কোটি পড়লো নামাজ ইয়াদে হক সে হোনা হরগিজ বিনিয়াজ। অক্ত আয়ে জেস কোটি পড়লো নামাজ ইয়াদে হক সে হোনা হরগিজ বিনিয়াজ। আল্লাহু আকবার বলেন। প্রথমে আসিবে ফজর, পড়বে ফজর যেই জনা, ফজর হবে পায়ের খরচ, তামার তাপার লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে আসিবে জহুর, পড়বে জহুর যেই জনা, জহুর হবে মাথার ছাতি, সূর্যের তাপার লাগবে না। এরপরে আসিবে আসর, পড়বে আসর যেই জনা, আসর হবে হাতের রুমাল, মুসবে তাহার পসিনাও। কেন রে ভাই বেনামাজি নামাজ কানে পড়ো না? বেনামাজি মারা গেলে দোজকে তার ঠিকানাও। বেনামাজি জগৎ পাজি, দোজকে তার ঠিকানা। এরপরে আসিবে মাগরিব, পড়বে মাগরিব যেই জনা, মাগরিব হবে কবরের বাতি অন্ধকার থাকবে না। এরপরে আসিবে ঈশা, পড়বে ঈশা যেই জনা, এসা হবে হাতের লাঠি, ডর ভয় আর থাকবে না। ওরে যুবক ভাই
মনটা নরম করে দাও, চোখ পুরা বন্ধ করে দেখো। তোমার মতো কত যুবক, আমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরে পড়ে আছে। ওই দিন খবর পাইলাম কক্সবাজার যায়, আমার বন্ধু ফোন দিয়ে বলে, হুজুর আমার 10 জন বন্ধু ছিল, কক্সবাজার যাইতেছে, রাস্তার ভিতরে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, একটাও নাই, মারা গেছে। ঠিক কিনা জোরে বলেন। ওরে যুবক, না না থাকতে পারবা না কেন? এখনো আল্লাহরে ডাকো না কেন? নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো না, নামাজ ছাড়া কেমনে থাকো রে বান্দা, কেমনে থাকো অন্ধকার কবরে? এ নামাজ দিয়ে যদি না যাও, আল্লাহ আল্লাহ, নামাজ ছাড়া অন্ধকার কবরে উপায় নাই, উপায় নাই। নামাজ পড়ার দ্বারা আল্লাহু আকবার, আপনাকে আমাকে আল্লাহ পাক 5টা জিনিস পুরস্কৃত করবে, বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবরে কেউ থাকবে না, না না। যখন বান্দারে নামাজি ব্যক্তিরে কবরে রাখা হবে, কবরে রাখার পরে সবাই তো চলে যাইবে, আল্লাহ এবার নামাজি ব্যক্তির কবরে নামাজে হাজির হয়ে যাইবে। আল্লাহু আকবার বলে 5 ওয়াক্ত নামাজ বান্দার কবরে উপস্থিত হইয়া যাইবে। আল্লাহু আকবার বলে মুনকার নাকির ফেরেশতা যাইবে, কিন্তু দেখবেন নামাজের আওয়াজ চাইরো দিক থেকে গুনগুন আওয়াজ আওয়াজ, মুনকার নাকির কবরে ঢুকতে পারবে না। যাইবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোন বান্দা, আয় আল্লাহ তোমার কোন বান্দা অন্ধকার কবরে, আল্লাহ আল্লাহ মস্তুল থেকে কোন বান্দা তোমার কবরে আসলো, আল্লাহ আমি তো কবরে গেলাম কিন্তু ঢুকতে পারলাম না, চারিদিক থেকে খালি আওয়াজ আর আওয়াজ, গুনগুন আওয়াজ। আল্লাহু আকবার। কেন ফেরেশতা কেন বলে, আল্লাহ কবরে ঢোকার জন্য গেছি, ঢুকতে পারি না। আল্লাহ ডাক দেন ফেরেশতা, এবার কবরে যায় কাও ডাক দিয়ে বলো, আমি আইছি মুনকার নাকির ফেরেশতা। কেন আইছো? বলে প্রশ্ন সুয়াল করব, উত্তর নেব, এই জন্য আইছি। বলে না, আল্লাহর কাছে যায় বলো আমরাই বান্দার 5 ওয়াক্ত নামাজ বান্দার কবরে আছি, বলেন সুবহানাল্লাহ। আবার গেছে আল্লাহ বলেছি, বলার পরে বলতেছে আমরা বান্দার 5 ওয়াক্ত নামাজ আমরা কবরে আছি। ও ফেরেশতারা, এ ফেরেশতা যাও আল্লাহর কাছে বলো আমরা 5 ওয়াক্ত নামাজ বান্দার কবরে আছি। তাই বলবে আল্লাহ তোমার কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ তার কবরে এসে গেছে, আল্লাহ ওই বান্দার কবর তো ঢুকতে পারি না। আল্লাহ বলবে যাও আবার যাই বল আমরা অল্প সময় থাকবো। এবার ডাক দিয়ে ও মুনকার নাকির ডাক দিয়ে বলে, ও তোমরা কতক্ষণ থাকবা? বলে তোমরা কতক্ষণ থাকবা? বলে আমরা সুয়াল করব, উত্তর নিতে যত সময় এতটুকু কবরে থাকবো। এবার নামাজ ডাক দিয়ে বলে, এ আমরা কতক্ষণ থাকবো জানো? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যে বলো, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাতে না না হইবে ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ এই বান্দার কবর থেকে আমরা কোথাও যাব না। আল্লাহর দরবারে গেছে, আল্লাহ তোমার কোন বান্দা আল্লাহ তারা নাকি জান্নাতে না পর্যন্ত তোমার বান্দাগুলা, আয় আল্লাহ তোমার বান্দার কবর ছাড়বে না। আমার আল্লাহ ডাক দেন ফেরেশতা, দরকার নাই দরকার নাই, ওই বান্দার কবর যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ বান্দার কবর আযাব মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা হাত উঠে দেখান, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি গুতা দিয়ে নজর দিয়া তাকাও, আল্লাহ গো এই মস্তুল এলাকার ভাইরা, আল্লাহ আলোচনার শুনে সকলের মনটা নরম হয়ে গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ তোমাকে ডাইকা কবরে নেওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ওই অন্ধকার কবরে একা কামলে কিভাবে একা একা থাকবা? ওই অন্ধকার কবরে কেউ তো যাইবে না, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, নবী ছাড়া কেউ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। ওই অন্ধকার কবরে এই 5 ওয়াক্ত নামাজ দিয়া কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব ঠিক থাকে বাকি সামনে সব ঠিক, যদি নামাজে কোনো গোলমাল হয় এ বাবারে অন্ধকার কবরে তোমার আমার উপর থাকবে না, ঠিক কিনা জোরে কোন। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এ নামাজ নামাজ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম অন্ধকার কবরে যাব কেউ কিন্তু আপনার সঙ্গে আমার সঙ্গে থাকবে না, ঠিক কিনা। একা একা কিভাবে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই বাবা নাই, কিন্তু নামাজ অন্ধকার কবরে তোমার সঙ্গে থাকবে। নামাজটা নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো,
আল্লাহু আকবার। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে মানুষ লিভানোর জন্য চেষ্টা করে, পানি দিয়ে লিভানোর চেষ্টা করে, যদি লিভাইতে নাও পারে ফোন দিয়া ফায়ার সার্ভিস আনে। খোদা না গাস্তা বেঈমান না পারমান হইয়া কোরআন ছাড়া যদি নামাজ ছাড়া কবরে যাও, আল্লাহ পাক কবরে এমন জোরে চাপ দিবে একদিকের হাড্ডি অন্য দিকে যাইবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এ নামাজ নামাজ। নবীজি যখন অন্ধকার, নবী যখন বিদায় নিয়ে যায় বলে উম্মত নামাজ নামাজ নামাজ। এই জন্য ভাই, যেই দলে নামাজ নাই ওই দল দলই না, ঠিক কিনা জোরে কোন? যেই দলে কোরআন নাই ওই দল দলই না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি কবরে যাও, তোমার জন্য আমার জন্য আল্লাহ পাক কবরটাকে এমন সুন্দর জান্নাতের বাগান বানিয়ে দেবে, এমন সুন্দর জান্নাত বানায় দেবে, আল্লাহু আকবার। এটা বইলেও শেষ করা যায় না, ঠিক কিনা?